আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা জিমেইলের পাসওয়ার্ড চেঞ্জ করা শিখব। সেটা কিভাবে? মাত্র 1 মিনিটে আপনি আপনার মোবাইলের পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবেন আপনার মোবাইল দিয়ে, ঘরে বসেই। কারো কারো কাছে যেতে হবে না। আপনি আমার ভিডিওটা ফলো করেন। আমরা এখন বর্তমানে যেখানে আছি সেটা হলো জিমেইলের ভিতরে আছি। দেখুন জিমেইলে কী আসে। জিমেইলে আপনার ইউটিউবে যা আছে, মানে ইউটিউব গাইড থেকে কোম্পানি থেকে যা মেসেজ দেবে সব জিমেইলে আসবে। ফেসবুক কোম্পানি থেকে যা মেসেজ দেবে সব জিমেইলে আসবে। হোয়াটসঅ্যাপ থেকে সব মানে এভরিথিং আপনার এই জিমেইলের ভিতরে। এখন এই জিমেইলের পাসওয়ার্ড আপনি চেঞ্জ করবেন কীভাবে? অনেকে আসলে খুলে রাখছেন অনেক আগে, পাসওয়ার্ড জানেন না। তো আজকে আমার সাথে থাকেন, আমি যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা এখান থেকে বাইরে হয়ে যাই, না হলে আপনারা বুঝবেন না। দেখুন আমি কোথায় আছি। আমি এখন আছি মোবাইলের মেইন অ্যাপসের ভিতরে। আমি চলে যাব জিমেইলে আসার পরে আমি এখন কাজ হলো গিয়ে, এই যে আপনি দেখতে পাচ্ছেন যে ওইদিকে এস গোল চিহ্ন দিয়ে এস লেখা আছে, ওইখানে ক্লিক করবেন। তারপরে এই যে গুগল ম্যানেজারে আপনি ক্লিক করবেন। এই যে গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। সে তার ভিতরে অটোমেটিক নিয়ে যাবে, আপনি অপেক্ষা করবেন। তারপরে আপনার কাজ কোথায়? সিকিউরিটিতে আসার পরে নিচের দিকে যাবেন। এখানে দেখেন পাসওয়ার্ডে ক্লিক করবেন। পাসওয়ার্ডে ক্লিক করার পরে আপনার এখানে ফিঙ্গারপ্রিন্ট যাবে। ফিঙ্গারপ্রিন্ট বা যদি লক জানেন, যেটা জানেন আর কি দিয়ে দেবেন। ফিঙ্গারপ্রিন্ট আমার না, আমার ওয়াইফের। তো আমি ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবো না, লকটা খুলে নিব। বাস, লকটা খুলে গেছে। এখন আপনার সামনে চলে আসছে পাসওয়ার্ড। তো ফিঙ্গারপ্রিন্ট কেন চাইলো বা লক কেন চাইলো? কারণ গুগল জানতে চাইতেছে যে এটা আর কি সত্যি মোবাইলে মাহাজনে চেঞ্জ করতে চাইতেছে নাকি হ্যাক করতে চাইতেছে। এই জন্য আর কি ওই পাসওয়ার্ডটা আর কি নিয়ে নিল বা ফিঙ্গারটা নিয়ে নিল। যাই হোক, এখন আপনি এখানে চেঞ্জ করবেন। কী লিখবেন? আপনার আগের যে পাসওয়ার্ড ছিল, যেটা আপনি ভুলে গেছেন, ওইটা দিতে হবে না। ওইটা ভুলে গেছেন, ওইটা বাদ। আপনি এখানে নিউ করে মানে 8টা ওয়ার্ড হতে হবে। 8টা ওয়ার্ড বলতে যেমন ধরেন আপনি যে কোনো সংখ্যা দিবেন 4টা, নাম্বার দিবেন 4টা মিলে। তারপরে মানে যত স্ট্রং করা যায়, পাসওয়ার্ডটা যত স্ট্রং করা যায়। কারণ এটার উপরে আপনার পুরো মোবাইলে যত অ্যাপস আছে সব ভিত্তি করে। আপনার ইউটিউব থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মানে এভরিথিং এখানে চলে আসে, এভরিথিং। তো এখান থেকে আপনি নিউ পাসওয়ার্ড দিবেন। নিউ পাসওয়ার্ড যেটা দিবেন সেম একই পাসওয়ার্ড আবার এখানে নিচে দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ড। মানে সে বলতে চাইতেছে যে আপনি এখানে যে পাসওয়ার্ডটা বসালেন এটা কি আপনার মনে আছে বা এটা কি আপনার কনফার্ম। সেই জন্য আপনি নিচে আবার সেম পাসওয়ার্ড দিয়ে দিবেন। দিয়ে চেঞ্জ পাসওয়ার্ডে মারলেই এখানে চেঞ্জ হয়ে যাবে। আমি চেঞ্জ করতে চাইতেছি না, কারণ আমার চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। আর চেঞ্জ করতে হলে এখানে হাইড করতে হবে, তো সেটা আমি করতে চাইতেছি না। এখন আপনারা কাজ হলো গিয়ে এখানে নিউ পাসওয়ার্ড যেটা দিবেন, নিচে নিউ কনফার্ম পাসওয়ার্ড, এখানে একই পাসওয়ার্ড বসিয়ে দিবেন। দিয়ে আপনি যখন এই যে চেঞ্জ পাসওয়ার্ডে মেরে দিবেন, তখন তার অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। শুধু আপনি মনে রাখবেন, ওই পাসওয়ার্ডটা নোট করে নেবেন। পাসওয়ার্ডটা স্ট্রং দিতে হবে, যদি আপনার মনে না থাকে নোট করে রাখবেন। এবং কি এইখানে যে ইউজার নেম আছে, এই ইউজার নেমটাও আপনি মনে রাখতে হবে। যে কোনো মোবাইলে আপনি লগ ইন করতে হইলে ইউজার নেম মারার পরে নিচে পাসওয়ার্ড আসে। তো ইউজার নেম মারার পরে পাসওয়ার্ড যখন মারবেন, তখন যে কোনো মোবাইল থেকে আপনি কানেক্ট হতে পারবেন। বা আপনি আপনার মোবাইল থেকেও যে কোনো কারণে রিসেট মারার পরে আবার আপনি অ্যাক্টিভ করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। যদি এই বিষয়ে আরও কিছু আপনাদের পরামর্শ লাগে আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের এ ধরনের ভিডিও প্রয়োজন হলে আপনারা কমেন্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট, শেয়ার, লাইক করবেন। আসসালামু আলাইকুম।